হ্যালো বন্ধুরা, কৃষ্ণ ইলেকট্রনিক্সে আবার একবার স্বাগতম। আমি প্রসেনজিৎ। আজকে দেখাবো এলজি টিভি একটা এভিএল প্রবলেম আছে। পিকচার নেই, ডিসপ্লে আছে, সাউন্ড আছে, স্নো নেই, ব্লু ব্যাক আছে। কীভাবে এটা ঠিক করে দেখা যাক। আসছে ইন্টার পর। ইন্টার পর ফিরে এলাম। তো এটাকে এভিএল প্রবলেম বিভিন্ন রকমের হয়। এর আগে আমার একটা ভিডিও আছে, যার লিঙ্কস আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। সেটা অন্য প্রবলেম ছিল, এটা একটা অন্য প্রবলেম, কিন্তু দুটোই এভিএলই প্রবলেম, কিন্তু দুটোর খারাপ হয়েছে অন্য কিছু। এটা দেখতে থাকো, ভিডিওটা পুরোটা দেখো, দেখলে অবশ্যই এটা করে ফেলতে পারবে। এটা একটা খুবই গুরুত্বপূর্ণ ফল্ট। প্রথমে এটা লাইন দিলাম, দিয়ে এর ভোল্টেজটা চেক করব, কোথায় কি ভোল্টেজ আছে। প্রথমেই 110 চেক করব। 110 ঠিক আছে তো, অবশ্যই 110-এর পরে এবার ইএসটিতে যাচ্ছে কি সেটা দেখবো অবশ্যই। এভিএল ভোল্টেজ কত আছে সেটা দেখো। এভিএল ভোল্টেজ এখন একদম কিছুই নেই, যার জন্য এই প্রবলেমটা হচ্ছে। এটা কী থেকে হচ্ছে সেটা দেখব। এভিএল সাপ্লাই থাকে 110 ভোল্ট থেকে একটি রেজিস্ট্যান্স দিয়ে, ঠিক আছে। তো ওই রেজিস্ট্যান্সটা দেখব। ওই রেজিস্ট্যান্সটা হচ্ছে এইটা, এর এই পার আছে, এই পারে নেই, মানে রেজিস্ট্যান্সটা ওপেন হয়ে গেছে। তবে এই রেজিস্ট্যান্সটা চেঞ্জ করলেই সেট ওকে হয়ে যায় আশা করি। এটা আছে 91K রেজিস্ট্যান্স। তো এটা চেঞ্জ করে দেখা যাক। বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, আর নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান পেয়ে যান। এটা হচ্ছে 91K রেজিস্ট্যান্স। আমার কাছে তো এটা হাফ ওয়াট ছিল, এটা হচ্ছে কোয়ার্টার ওয়াট। হাফ ওয়াট নেই, সেই জন্য কোয়ার্টার ওয়াট লাগাচ্ছি। 91K একদম পারফেক্ট। এটা চেঞ্জ করে দেখি কি দেখাচ্ছে। তো এটা চেঞ্জ করা হয়ে গেছে। এবার এটা পাওয়ার দেবো, পাওয়ার দিয়ে দেখা যাক। পাওয়ার দিলাম, এবার ভোল্টেজটা একবার দেখব। ও সুইচটাই মারা হয়নি মনে হচ্ছে। পাওয়ারটা সুইচ দিলাম,
এবার দেখুন এখানে 110, এখানে 7 ভোল্ট, এভিএল এ 34 ভোল্ট আসছে, 35 ভোল্ট, মানে আশা ওটা হয়ে গেছে। স্নোটা আসতে দেখছি, স্নো এসে গেছে, মানে সেটা রেডি হয়ে গেছে। এবারে ছবি দেখেও ভিডিও সিগন্যাল দেবো। এটা এভিটা করতে হবে। এভি প্যানেলের সুইচগুলো ঠিকঠাক কাজ করছে না, সেই জন্য একটা প্রবলেম হচ্ছে। এবি এসে গেছে, ছবি এসে গেছে, দেখতেই পাচ্ছ, খুব সুন্দর ছবি। ওকে, তো আজ এই পর্যন্ত, দেখা হবে আবার পরবর্তী ভিডিও। সবাই ভালো থাকবেন, গুড বাই।